এই সে করলে আমি কি করব বলেন? এই যে দেখেন সব মিছা কথা। না 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 এই সব হাসা কথা ঠিক আছে, এরা করে না যারা করেন ঠিক আছে। বুঝলাম না উনি কি দুশমন আমার নাকি। অবশেষে আমাদের বেসিং লাগানো শেষ। তুমি রাখো আমি পরিষ্কার করি। মানে এটার কারণে এই কাজটি বন্ধ আছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আর একটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত। আমরা এই বাড়িতে যখন উঠছি তখন বেসিং ছিল না, কারণ বাসাটা একদম নতুন। আমরাই মনে হয় প্রথম, আমাদের আগে কেউ উঠে নাই এই বাসায়। তো বাসার যে মানে আমাদের যে বাড়িওয়ালি ভাবি, ওনাকে অনেক দিন ধরে বলা হইতেছে আপনাদের কামাল ভাইয়া যে আমাদের বেসিংটা লাগাই দেন ভাবি। তো অবশেষে উনি আজকে বেসিংটা লাগাই দিব। তো বেসিংটা কিভাবে লাগাইলো বা কি করলো তা সব কিছু ভিডিওতে দেখতে পারবেন। তো সাথে দেখতে থাকেন আমার আপুরা ভাইয়েরা। থ্যাংক ইউ। তো আমাদের এই যে নতুন বেসিং লাগাই দিব এই বাড়িওয়ালি ভাবি। ভাই আপনি কাজ করেন, আমি তাহলে ঘরে যাই। নেকড়া ওকে দিতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। পাটাটা রাখছেন না সুন্দর করে, ভাঙবো না তাই না? থ্যাংক ইউ। নতুন কথা। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার মতো কাজ করেন। এতটুক কাজের জন্য আমাদের এই ড্রেসিং টেবিলটা মানে পুরোপুরি কমপ্লিট করা হইতেছিল না আপুরা। তো আমাদের বাসায় যে ভাইয়াটা বেসিং লাগানোর জন্য আসছে, ওনার কাছে এইটা ঠিক করার জন্য যেগুলো লাগে সব কিছুই আছে। তো আপনাদের কামাল ভাইয়া তো এই দিক দিয়ে মানে সে তার কাজগুলা পুরোপুরি কমপ্লিট করে নিতেছে। তো সে আমাকে বলতেছে যে আমি কি বলে কাজগুলা একদম ঠিক করে দেব, তুমি এগুলো সব কিছু সুন্দর করে গুছিয়ে নিও। তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো আমি এতদিনে বুঝতে পারলাম যে আমার হাজব্যান্ডে কেন এই ড্রেসিং টেবিলের গ্লাসগুলো লাগাইতেছে না। এখন বুঝতে পারলাম মূল কাহিনীটা কি। মানে এটার কারণে এই কাজটি বন্ধ আছিল। ভাইয়া কি চলে গেছে? ও মাশাআল্লাহ, সুন্দর হয়েছে তো। অবশেষে আমাদের বেসিং লাগানো শেষ। তুমি রাখো আমি পরিষ্কার করি। এই নেকড়া এটাকে ওই যে ইয়ের মধ্যে ছিল ওইটা নিয়েছো না? থ্যাংক ইউ। তার মানে না ফালায় বালা করছে, এখন কাজে লাগতেছে। তা আপুরা দেখেন এতদিন বেসিং ছিল না, উনি অস্থির হয়ে গেছে। অস্থির হইবই নাকি কেলেগা, কারণ কেলেগা ওনার বাড়িতে সব কিছু আছে আলহামদুলিল্লাহ। ওয়াশিং মেশিন থেকে শুরু করে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ সব কিছু আছে, ঠিক না? আল্লাহর রহমতে। মানে আছে না যে কোনো একটা খাবার টাবার গরম করার জন্য যে আমার গ্যাসের চুলা ধরাইতে হবে, ওইটাও ধরাইতে হবে না। মানে এক কথায় মানে উনি কুয়েতে থাকা অবস্থায়
এ থেকে জেড পর্যন্ত সব কিছু কইরা তারপরে বাংলাদেশে আসছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো সেই জন্য মানে উনি আর কি এই বেসিং ছাড়া এতদিন ছিল, মানে একদম বাড়িয়ালি ভাবিরে বলতে 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 অবশেষে ভাবি আমাদের মানে আপনাদের কামাল ভাইয়ার কথা শুনছে, বেসিংও লাগাই দিছে। আয়নাটা কিন্তু সুন্দর আছে গো। ওগুলো আমি দুমুনি থাক, তুমি খালি নিচে ট্রাই করে দাও। এই বাথরুমে কি অবস্থা হয়েছে, এমন সুন্দর হয়েছে। এমন খুশি হয়েছে তুমি? তারপরও মানে এতদিন ওই যে তাই এটা সত্যি কথাই। তো ওই কাছে আর গেলাম না, কারণ কি লাগে যে ফ্লোরের মধ্যে ময়লা, তো এইগুলা সে পরিষ্কার করতেছে, করুক, যেহেতু আমাকে করতে দিতেছে না। আরেকটা দিক তাকাও না, একটা ছবি নেই থাম্বনেইলের জন্য। আলহামদুলিল্লাহ দেখেন আপুরা এত সুন্দর করে পুইছে একদম পরিষ্কার করে দিল, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই কষ্টটা কিন্তু আমার করার কথা, কিন্তু এই যে আপনাদের ভাইয়া সেটা কইরা দিল। মানে আমাকে করতে দিল না। থ্যাংক ইউ। হ্যাঁ না, প্রতিদিন তার কষ্ট না, বুঝো নাই, কষ্টটা কিন্তু আজকেই, কারণ এখানে প্রচুর ময়লা ছিল। তো আমি এটা পরে আপনাদেরকে ভালো করে দেখাবো নি, আর ড্রেসিং আর এত ভালো করে দেখানোর কি আছে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে দেখেন আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ সে নিজেই পুরাটা পরিষ্কার করলো খুব সুন্দর করে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এখন ওয়াশরুম পরিষ্কার করতেছে। বেসিং তো লাগানো শেষ, কিন্তু এই জায়গাটা এত ময়লা ছিল, এত অপরিষ্কার ছিল। তা আমি কিন্তু গেছি পরিষ্কার করতে, কিন্তু আসলে আপনাদের কামাল ভাই আমাকে পরিষ্কার করতে দেয় নাই, সে নিজেই পরিষ্কার করতেছে। তো যেহেতু সে নিজেই করতেছে, তো আমি আর কি করব, তো সে করুক। এখন অনেকেই কিন্তু আপনারা এসে বলেন যে ঝর্ণা তুমি কেন কাজ করো না, ভাইয়ারাদের কেন কাজ করো। আসলে আমি ইচ্ছা করে করাই না, সে নিজের থেকেই করে, আমি করাই না। এই সে করলে আমি কি করব বলেন? এই যে দেখেন না 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 এইসব হাসা কথা, এমনি আমার দুষে সবাই। হ্যাঁ এমনি একটা আপু ইউপি থেকে এরা সবসময় আমার বলে কয় তুমি রান্না বান্না করো না, এলে কামাল ভাই বিরক্ত হয়ে গেছে। ঠিক আছে, বুঝলাম না উনি কি দুশ্মন আমার নাকি। আচ্ছা জায়গা গরম হয়ে গেছে গা, তো আমি ফ্যানটা বন্ধ করে দিছি, এই যে কথা যাতে আপনারা ক্লিয়ার ভাবে শুনতে পারেন। তো আমার আপুরা ভাইরা ফ্যানটা কোনটা এটা না, তার মানে এই এতদিন এই ইয়ের কারণে তুমি গ্লাসগুলো লাগাইতে পারো না, ঠিক না? আল্লাহ ভরসা।